হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। নমস্তে জগদ্ভাস নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। আজি ভারত সেবাশ্রম সন্ত আচার্য শ্রীমৎ পরমানন্দ মহারাজের এই আসনে আজ সামান্য একটু গীতা ভাবনা, এই শ্রীমৎ ভগবত গীতা ভাবনার উপরে আজ আমি ক্ষিতিরত্ত আজ আসতে পেরে আমি ভীষণ ধন্য হয়েছি। প্রভুর কৃপায় আজ এখানে আসার সুযোগ করে দিয়েছেন মহারাজগণ, তার জন্য আমি তাদেরকে প্রণাম জানাই। স্বামী প্রণবানন্দ মহারাজকে আভূমিলম্বিত প্রণাম দিয়ে শুরু করছি। এখানে বলছে বাসুদেব সুতম দেব কংস চানর বর্তনম দেবকী পরমানন্দনম গুরু বন্দে জগৎগুরু। এখানে বঙ্গানুবাদে বলছে কংস ও চানু নামক যে দৈত্যরা বিনাশী জননী দেবকী সেই পরমানন্দ দায়ক এই বাসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। এই বন্দনায় আমরা যারা শ্রবণ করছি তারা সকলেই তার কৃপা, প্রভুর কৃপায় আমরা ধন্য হচ্ছি। গীতার ধ্যানে এখানে প্রকাশ মূকম করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমোহং বন্দে পরমানন্দম। অর্থাৎ যার কৃপায় বাক শক্তি বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। সেই বন্দনা করছি আমরা সেই মাধবকে, যিনি সেই যার বাক শক্তি নেই। এমন মানুষ যারা বোবা, এমনকি কালা, তারা বলতে পারে না, অথচ অন্তরে উচ্চারণ করতে পারে জয় জয় প্রভু পরমানন্দ নায়ক সেই স্বয়ং শ্রীকৃষ্ণের নাম। এই উচ্চারণ করছে, এই উচ্চারণের দ্বারায় তারা যদি পঙ্গু হয় কেউ, তাহলে তবুও তার চিন্তায় এই সমুদ্র এমনকি গিরি পর্যন্ত, গিরি পর্বত পর্যন্ত উঠতে পারবে, যেতে পারবে। তাই বলছে যার কৃপায় বাক শক্তি বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। এই যে তিনি সেই আমাদের তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবায়। এই প্রভু কৃপা আজ এই আসলে একটু আসবার সুযোগ পাওয়া, এই তার ইচ্ছা ভিন্ন। এই ইচ্ছা আমার ইচ্ছায় কি কিছু সম্ভব না, সবই তার ইচ্ছা। শ্রীমদ্ ভগবত গীতা দু একটি শ্লোক এই শ্লোকে বলছেন, অষ্টাদশ শ্লোকের এক জায়গায় বলছে, হয়তো গীতা সম্পূর্ণ পাঠ এখানে চট করে করা সম্ভব নয়, তাই একটু গীতার ভাবনা, এই গীতার ভাবনায় যদি আমরা অনুভব করতে পারি সেই ভগবান শ্রীকৃষ্ণকে, তখন
আমরা তার রূপকেও দর্শন করতে পারব। তার সেই গোলাপি রঙের উত্তরীয়, হলুদ রঙের তার পরনে তার পোশাক, আর হাতে তার বাঁশি এবং মস্তকে সেই ময়ূর পালন, সেই যে রূপ আমরা দর্শন করছি, সেই তার শ্রীমুখ দর্শন করছি, এই যদি আমরা চিন্তা করি তাহলে তখনই তাকে আমরা প্রণাম করতে পারব এবং জয় ভগবান শ্রীকৃষ্ণ বলে আমরা কিছু মন্ত্র মনে না আসুক, ওই যে যখন আমরা প্রণাম করি তখন সেই প্রণামের সম্মুখেও প্রভু আসে, এসে আশীর্বাদ করে যান সমগ্র যোগী ভক্তদেরও, কিন্তু আমরা তা অনেক সময় বুঝতে পারি না। এখানে এই একটি শ্লোকে বলছে, যত যোগীশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি প্রভা নীতি মতি মার্ম। এখানে বলছে, হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন রয়েছে, সেইখানে শ্রী বিজয় বিভূতি অচল নীতি বিদ্যমান এই আমার মন। তাহলে বলছে, যেখানে সেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তিনি প্রতিটা মুহূর্তে আমাদের অন্তরে অনুভবে আমরা তাকে স্মরণ করে আমাদের এই হৃদয়ের মনোযোগটা তাকে আমরা স্মরণ করে, হয়তো কোথাও বেড়াতে গেছি তখন তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই পাহাড়ে যখন উঠছি আমরা সাধারণ মানুষও তখনও যদি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা মাধব বলে আমরা স্মরণ করি তাহলে সেখানেও সকল বিপদ আমাদের দূর হয়ে যাবে। তাই শ্রীমদ্ ভগবত গীতার যে বলছে, গীতার যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই যে গীতার যে বাণী, গীতার যে শ্লোক, যদি কখনো কোনো সাধারণ মানুষও তার একটি শ্লোক যদি অন্তরে বারবার মনে করে, আবৃত্তি করে, তাহলে পরে একদিন সেই প্রভুর কৃপায় তার সকল সমস্যা দূর হয়ে যাবে। এখানে বলছেন যে গীতা শাস্ত্র বেদং পূর্ণং যৎপঠে প্রযত পূর্ণং বিষ্ণু পরমাপ্নৌতি ভয়শ্রোতাদি বর্জিতা। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় শোকাদি সুন্দর হয়ে সেই বিষ্ণুধাম প্রাপ্ত হন, সেই বিষ্ণুধামে তিনি পৌঁছান তার কৃপা। তাই আমাদের গীতা শাস্ত্র পাঠ করা প্রতিদিন আমরা যতটুকু পাই, যতটুকু সময় পাই, 24 ঘন্টার মধ্যে ততটুকু যদি একটু শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আমরা যদি একটু পাঠ করি, একটু শ্রবণ করি, তাহলে আমাদের সকল শোক দুঃখ সব দূরে যাবে। প্রভুর কৃপায় আমাদের আজ এইটুকু সময়। তবে শ্রী শ্রী গীতা মহাত্মে বলছেন, বৈষ্ণবীয় তন্ত্র সারথ্যে বলছেন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলিবঙ্গ বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেহি অর্থমাত্রা চিদানন্দ ভবগ্নি শান্তিনাশিনী বেদশ্রী পরানন্দা
তত্ত্বার্থ জ্ঞান নাম মন্দির। এই যে গীতার মাহাত্ম্য, গীতার যে বাণী ভাবনা, পরে আমরা একটু গীতা মাহাত্ম্যে একটি শ্লোক যে অনুভূতি মধ্যে আমরা রাখতে পারি, তাহলে প্রভুর কৃপায় আমরা সকল বিপদ থেকে দূর হবে। সকল বিপদ তিনি কাটিয়ে দেয় এবং এমনকি রোগ, শোক, অশুভ যদি কারো দুরারোগ্য অবস্থাতে হসপিটালে ভর্তি হয়েও যদি সেই প্রভুকে স্মরণ করেন, তাহলে তিনি অতি সত্য যত কঠিন রোগ হোক না কেন তিনি কিন্তু সেরে ওঠেন। কিন্তু তাকে স্মরণ করা, এই যে স্মরণ মননে তাকে নিয়ে আসা। আজ এই প্রভু পরমানন্দ যে আশ্রমে দিল্লিতে, এই দিল্লির এই আশ্রমে যে আজকে আমি দু এক মিনিট একটু গীতা পাঠের অনুভব, গীতা ভাবনার যে অনুভব করবার জন্য যে প্রভুকে জানিয়েছিলাম, প্রভু তা আজ পূর্ণ করলেন। তাই তাকে আভূমিরঞ্জিত প্রণাম দিয়ে এখানে এইটুকু বলে আজ গীতা পাঠে সকল আমাদের যে শ্রোতামণ্ডলী যারা রয়েছে, যারা ভাবছে, তারা তার কৃপা লাভ করুন, এইটুকু বলে প্রভুকে প্রণাম করে এখানে রাখি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জগন্নাথ, নমস্তে জগসায়, নমস্তে কেশবানন্ত বাসুদেব, নমস্তুতে। নমস্কার।